বইমেলায় না এলে অমর ২১শে ফেব্রুয়ারি পালন যেন শেষই হয় না। প্রভাত ফেরি শেষে তাই অনেকেরই গন্তব্য ছিল বইমেলা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসমিন রিমু। মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে যে ইতিহাসের সৃষ্টি অমর ২১শে গ্রন্থমেলা তারই স্মারক। শুধু তাই নয়, বাংলা ভাষা ও বইয়ের প্রতি মমত্ববোধের প্রকাশও এই বইমেলা। আর এই মেলা পূর্ণতা পায় ২১শে ফেব্রুয়ারিতে। প্রভাত ফেরি শেষে অনেকেই পা বাড়ান মেলার উদ্দেশ্যে। ২১শে ফেব্রুয়ারি তো আমাদের মাতৃভাষা দিবস হবে, সেই উপলক্ষেই আসলে আসা। ভাষাকে নিয়ে একটি দিন, এই জন্য বইমেলায় আসলাম। ভাষা দিবসে বইমেলা আসবো না সেই বিষয়টা একটু অন্যরকম লাগে, তার জন্য ভাষা দিবসে বইমেলা আসা, বাংলা বই কিনা, এটার জন্যই আসা আর কি। ভাষা শহীদরা আমাদের জন্য যে এত কিছু করে গিয়েছেন, এই যে বইটা আমি পড়ছি, বইটা যে বাংলা ভাষায় লেখা, এটা আসলে তো তাদেরই অবদান। জনপ্রিয় লেখকদের বই বিক্রি হচ্ছে বেশি। গল্প উপন্যাসের পাশাপাশি সায়েন্স ফিকশন, কিশোর উপন্যাসের বই কিনেছেন পাঠকরা। ক্লাসিক বই দেখছি, ক্লাসিক বই বরাবর পছন্দ। এছাড়া নতুন রাইটারদের বইও ভালোই লাগে, ভালো লিখছেন তারা। হুমায়ুন আহমেদ যে বইগুলো লিখে গেছেন, এখন তো উনি আর নতুনভাবে লিখছেন না, বাট আমি দেখছি নতুন লেখকরা এ বিষয়ে কি বইগুলো লিখছেন সেগুলো আমি চয়েস করি। আমাদের কলেজে আজকে প্রোগ্রাম ছিল, ওইটা বাদ দিয়ে আমরা এই কলেজে এই বইমেলাতে আসছি। লোকজন এখনো ২১শে ফেব্রুয়ারি এবং অমর ২১শে বইমেলাকে খুব ভালোবাসে। মেলার যা চরিত্র এবং সার্বিক যে দেশের পরিস্থিতি, সে অনুযায়ী সব কিছুই ঠিক আছে বলে আমি মনে করি। ২১শে ফেব্রুয়ারির দিন অবশ্যই বেশি বই বিক্রির দিন এবং আজকেও সেটা হবে। মেলায় সকালের দিকে বেশি ভিড় ছিল শিশু চত্বরে। বাবা মায়ের হাত ধরে আসে ছোট্ট সোনামণিরা। বই কেনার পাশাপাশি টিভিতে দেখা সিসিমপুরের চরিত্রগুলোকে দেখে আনন্দে মাতে তারা। আমি শহীদ মিনারে এসেছি, এই জন্য আমি এগুলো গেছি। আমার সিসিমপুর দেখতে খুব ভালো লেগেছে। আমি এখানে বই কেনার জন্য এসেছি। আমার রূপকথার গল্পের বই খুব পছন্দ। বিজ্ঞানের বই, রূপকথার বই, যেটা পাবো আপাতত সেটাই কিনব। মেলায় আসা শিশুদের মধ্য দিয়েই ২১শে চেতনা ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। বইয়ের সাথে শিশুদের তৈরি হচ্ছে এক আত্মিক বন্ধন। শিশুদের জন্য লেখা বইয়ের বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা। আমি 4টি বই কিনেছি। মেলায় এসে খুব ভালো লাগছে। বাসায় যে সবগুলো বই পড়বো। বাচ্চারা সাধারণত আমাদের দেশীয় যে গল্প, সংস্কৃতির সাথে যে যুক্ত, এই ধরনের বইগুলো বাচ্চারা বেশি পছন্দ করছে। আমাদের এর সাথে সাথে আপনার বিজ্ঞান, তারপর আপনার কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন, এই বইগুলো বাচ্চারা চাচ্ছে। এবারে বইমেলা আপনার অন্যান্য বারের তুলনায় খুব ভালো জমেছে এবং ভালো, আমাদের যা আশা করেছিলাম সেরকম হয়েছে না। আর কদিন পরেই শেষ হবে প্রাণের এই মেলা। তাই বইয়ের রাজ্যে যতটা সম্ভব সময় কাটিয়ে যাচ্ছেন বইপ্রেমীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে বইমেলার দুয়ার খোলে সকাল ৮টায়। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।